হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি ইজ মাই লাইফ অথবা ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো আজ আমি পার্ট 3 এসএলএসটি নবম, দশম এবং একাদশ দ্বাদশের অংশ নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমরা দেখতে থাকো। তো আগের যে ফিডব্যাক সেই রকমই আমি অতি অবশ্যই পাচ্ছি। তো দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের অংশ অতি অবশ্যই প্রথম প্রশ্ন, হিস্ট্রি ইজ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর গ্রন্থের লেখক কে হলেন? এ ইবন খালদুন, বি জে.বি. বিউরি, সি মার্ক ব্লক এবং ডি হচ্ছে হেনরি পিরেন। এর সঠিক উত্তর হলো অতি অবশ্যই জে.বি. বিউরি। হ্যাঁ, অপশান বি হলো সঠিক উত্তর। তো এরপরে প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন এ জেমস স্টুয়ার্ট মিল, বি জন লক, সি হেনরি পিরেন, ডি জেমস উইলিয়াম কলভিন। তো এই বি এর সঠিক উত্তর হলো অপশান এ জেমস স্টুয়ার্ট মিল। তার জেমস মিল বা জেমস স্টুয়ার্ট মিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামক তার গ্রন্থটি। পরে প্রশ্ন, ডেন্ড্রোক্রোনোলজি পদ্ধতি হলো সময় নির্ণয় যার, সেটি হলো এ পক্ষীদের, বি ফুলেদের, সি গাছেদের, ডি বাসনপত্রের। এর সঠিক উত্তর হলো অতি অবশ্যই গাছেদের। তো গাছের যে গোল চাকা চাকা অংশ সেইগুলোকে যখন একটা গোল চাকা সেটা হচ্ছে 1 বছর, এরকম করে যে গাছেদের বয়স নির্ধারণ করা হয় সেইটা হলো ডেন্ড্রোক্রোনোলজি পদ্ধতি। 4 নম্বর প্রশ্ন, প্যালিওগ্রাফি বলতে বোঝায় কি? এ লিপির অনুশীলন, বি খাদ্যের অনুশীলন, সি পুস্তক অনুশীলন, ডি নৃত্যের অনুশীলন। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ লিপির অনুশীলনকে বলা আছে প্যালিওগ্রাফি। পরে প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, তোলাক্কাপিয়াম হলো যে সাহিত্যের ব্যাকরণ? এ ইংরেজি সাহিত্যের, বি বাংলা সাহিত্যের, সি সংস্কৃত সাহিত্যের, ডি তামিল সাহিত্যের। তো এর সঠিক উত্তর হলো ডি তামিল সাহিত্যের। অতি অবশ্যই ব্যাকরণ গ্রন্থ হচ্ছে তোলাক্কাপিয়াম। পরের প্রশ্ন 6, সক্ষত্রপ নহপানের রাজধানী ছিল যেখানে, সেটি হলো অপশান এ আজমির, অপশান বি পাটলিপুত্র, অপশান সি মান্দাসোর, অবলিক ডি কনৌজ। এর সঠিক উত্তর হলো সি অপশান সি মান্দাসোর। 7 নম্বর প্রশ্ন, 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যিনি, তিনি হলেন এ জেমস প্রিন্সেপ, বি জন ফ্রাঁসোয়া জারিজ, সি জন মিলার, ডি জেমস মিল। এর সঠিক উত্তর হলো অপশান বি জেন ফ্রাঁসোয়া জারিজ। অর্থাৎ 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন অপশান বি জেন ফ্রাঁসোয়া জারিজ। 8 নম্বর প্রশ্ন, সিন্ধুবাসীরা যে গৃহপালিত পশুর ব্যবহার জানতো না, মানে গৃহপালিত পশু তাদের মধ্যে জানা ছিল না, সেটি হলো এ হাতি, বি গরু, সি মহিষ, ডি ঘোড়া। এর সঠিক উত্তর হলো ডি ঘোড়া। ঘোড়া হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, আর্য সমাজে ধনী মহিলারা যে মিহি রেশম বস্ত্র ব্যবহার করতেন সেটি হলো এ দুকুল, বি একুল, সি নকুল, ডি বাকুল। তাহলে এদের সঠিক উত্তরটা হচ্ছে দুকুল। পরের প্রশ্ন 10 নম্বর, পৃথিবীতে প্রথম লোহার ব্যবহার করেন যে জাতি? এ মেলাঙ্কন জাতি, বি তোমরা জাতি, সি হিটাইট জাতি, ডি সালুভান জাতি। এর সঠিক উত্তর হবে অপশান সি হিটাইট জাতি। পৃথিবীতে প্রথম লোহার ব্যবহার এরাই শুরু করেছিলেন। 11 নম্বর প্রশ্ন, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের পিতার নাম ছিল? 23তম তীর্থঙ্কর পরেশনাথ বা পার্শ্বনাথের পিতার নাম ছিল এ কল্পসেন, বি তানসেন, সি বিজয় সেন, ডি অশ্বসেন। এর সঠিক উত্তর হবে ডি অশ্বসেন। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের
মহাবী নিষ্ক্রমণ ঘটে যে বয়সে? এক, এ 18 বছর বয়সে, বি 28 বছর বয়সে, সি 29 বছর বয়সে, ডি 39 বছর বয়সে। তো এর সঠিক উত্তর হবে অপশান সি 29 বছর বয়সে। 29 বছর বয়সে গৌতম বুদ্ধের মহাবীর নিষ্ক্রমণ হয়েছিল। তো একটু ঘটনাটা বলে রাখি, গৌতম বুদ্ধের যখন 29 বছর বয়স, সেই সময় তার পুত্র জন্মগ্রহণ করেন এবং পুত্রের জন্মদিনে তিনি সর্বমায়া ত্যাগ করে অতি অবশ্যই গৃহত্যাগ করেছিলেন। সেই গৃহত্যাগের ঘটনাটা হচ্ছে মহাবীর নিষ্ক্রমণ। কেমন? 14 নম্বর প্রশ্ন, গুপ্তাব্দ নামক অব্দের 320 খ্রিস্টাব্দে সূচনা করেছিলেন? এ প্রথম চন্দ্রগুপ্ত, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি সমুদ্রগুপ্ত এবং ডি বুধগুপ্ত। তো এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত। তারপরে প্রশ্ন, সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্র বলা হতো কারণ তিনি ছিলেন লিচ্ছবি রাজবংশের কন্যার সন্তান। তাঁর মাতা ছিলেন অপশান এ কুমারী দেবী, বি অপশান কুমারী দেবী, বি কুমার দেবী, সি কৃষ্ণ কুমারী দেবী, ডি কুমার রানী। এর সঠিক উত্তর হবে অপশান বি কুমার দেবী। কুমারী দেবী নয়, কিন্তু কুমার দেবী ছিল তার মা, যিনি ছিলেন লিচ্ছবি রাজকন্যা কুমার দেবী। অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট ব্যাঘ্র বল পরাক্রম উপাধি নিয়েছিলেন? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি প্রথম চন্দ্রগুপ্ত, অপশান সি প্রথম কুমারগুপ্ত, অপশান ডি বিক্রমাদিত্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো সি, অপশান সি প্রথম কুমারগুপ্ত। পরের প্রশ্ন, গুপ্ত যুগে রাজস্ব বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ ও লিপিবদ্ধ দলিল দস্তাবেজ সংরক্ষণ যারা করতেন, সেই সংরক্ষণকারীদের বলা হতো কি? এ ভোজক, বি পালক, সি রোচক, ডি পুস্তপাল। এর সঠিক উত্তর হবে অপশান ডি পুস্তপাল। পরের প্রশ্ন, প্রাচীন যুগে যে সকল নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যা চর্চা করতেন তাদের বলা হতো? এ সদ্ববাহ, বি গুণমুখী, সি ব্রহ্মবাদিনী, ডি দ্বন্দ্বিনী। এর সঠিক উত্তর হবে অপশান এ সদ্ববাহ। 18 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের ভগিনী রাজশ্রীর বিবাহ হয়েছিল গ্রহবর্মার সাথে। এই গ্রহবর্মা ছিলেন কোথাকার রাজা? এ মালবের রাজা, বি থানেশ্বরের রাজা, সি কনৌজের রাজা, ডি কর্ণসুমনের রাজা। তো অতি অবশ্যই অপশান সঠিক উত্তর, এই অপশানের সঠিক উত্তর হচ্ছে কনৌজ, সি গ্রহবর্মা ছিলেন কনৌজের শাসক। অপরদিকে হর্ষবর্ধন ওনারা ছিলেন পুষ্যবর্তী বংশের শাসক এবং তাদের রাজধানী ছিল থানেশ্বর, বর্তমানে হরিয়ানাতে থানেশ্বর। পরের প্রশ্ন, পাল রাজা ধর্মপালের প্রধানমন্ত্রী ছিলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাল রাজা ধর্মপালের প্রধানমন্ত্রী ছিলেন? এ নানক, বি নামক, সি গর্গ, ডি স্বপ্নক। এর সঠিক উত্তর হবে অপশান সি গর্গ। পরের প্রশ্ন, তবাকাত-ই নাসিরি গ্রন্থ থেকে জানা যায় কি না 1205 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির অনুচর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বাখতিয়ার খলজি অভিযান করে এবং নদিয়া দখল করে। যে ঘটনাটি এই উক্ত গ্রন্থের লেখককে, মানে এই ঘটনাটি যিনি বর্ণনা করেছেন তার গ্রন্থের লেখক, অর্থাৎ তবাকাত-ই নাসিরি গ্রন্থের লেখক কে? এ মঈনুদ্দিন চিশতি, বি মিনহাজউদ্দিন সিরাজ, সি জিয়াউদ্দিন বার্নি, ডি শামসি সিরাজ আফিফ। এর সঠিক উত্তর হবে মিনহাজউদ্দিন সিরাজ, অপশান বি মিনহাজউদ্দিন সিরাজ। পরের প্রশ্ন, আদি বরাহ, এটা খুব শক্ত প্রশ্ন। আদি বরাহ উপাধি নেন কোন প্রতিহার রাজ? এ মিহির রাজ, বি মিনিন্দার, সি মহেন্দ্র রাজ, ডি মিহির ভোজ। এর সঠিক উত্তর হবে অপশান ডি মিহির ভোজ। পরের প্রশ্ন,
কে কৈবর্ত বিদ্রোহকে অনিকম ধর্ম বিপ্লবম বা অপবিত্র ধর্মবিপ্লব বলে অভিহিত করেছেন? পরীক্ষাতে অনিকম ধর্ম বিপ্লবমও থাকতে পারে, এটা সংস্কৃত ওয়ার্ড, অথবা অপবিত্র ধর্মবিপ্লব বলে অভিহিত করেছেন। অপশান এ সন্ধ্যাকর নন্দী, অপশান বি তুলসীদাস, অপশান সি রামদাস, অপশান ডি অমরদাস। এর সঠিক উত্তর হবে এ সন্ধ্যাকর নন্দী। আচ্ছা বলো তো সন্ধ্যাকর নন্দীর লেখা গ্রন্থের নাম কি? অতি অবশ্যই ভারতের প্রাচীন যে ঐতিহাসিক গ্রন্থ সেটা হচ্ছে সন্ধ্যাকর নন্দীর সন্ধ্যাকর নন্দীর হচ্ছে রামচরিত গ্রন্থটি। কেমন? পরের প্রশ্ন, চেদি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? চেদি বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এ লক্ষ্মীকান্ত, বি লক্ষ্মীকর্ণ, সি বিজয়রাজ, ডি যশোরাজ। এর সঠিক উত্তর হবে বি লক্ষ্মীকর্ণ। পরের প্রশ্ন, খাজুরাহ মন্দির নির্মিত হয় যে রাজাদের আমলে? এ চান্দেল্য, বি কলচুরি, সি বাকাটক, ডি পারমার। তো এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই অপশান এ চান্দেল্য রাজাদের। চান্দেল্য রাজারাই হচ্ছে খাজুরাহ মন্দির নির্মাণ করিয়েছিলেন। পরের প্রশ্ন, দক্ষিণের পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন? দক্ষিণ ভারতে যে পল্লব রাজ্য সেই পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন স্কন্দবর্মন, বি আনন্দবর্মন, সি দন্তিবর্মন, ডি শিব স্কন্দবর্মন। তো এর সঠিক উত্তর হবে অপশান ডি শিব স্কন্দবর্মন। পরের প্রশ্ন, কোন চালুক্যরাজ পারস্যের রাজা দ্বিতীয় খসরুর দরবারে 625 খ্রিস্টাব্দে দূত পাঠিয়েছিলেন? তাহলে চালুক্যরাজ পারস্যের রাজা দ্বিতীয় খসরুর দরবারে দূত পাঠিয়েছিলেন। এর অপশান এ দ্বিতীয় পুলকেশী, বি প্রথম পুলকেশী, সি প্রথম কীর্তিবর্মন, ডি প্রথম পরান্তক। এর সঠিক উত্তর হবে অপশান এ দ্বিতীয় পুলকেশী। সঠিক উত্তর দ্বিতীয় পুলকেশী। পরের প্রশ্ন, মত্তবিলাস প্রহসন নামক নাটকে রচিত হলেন যে পল্লব রাজা তিনি হলেন? এ দ্বিতীয় মহেন্দ্রবর্মন, বি প্রথম মহেন্দ্রবর্মন, সি কালাশোক, ডি প্রথম কালান্তর। এর সঠিক উত্তর হবে অপশান বি প্রথম মহেন্দ্রবর্মন। পরের প্রশ্ন 28, কোন রাষ্ট্রকূট রাজ ইলোরার পাহাড় কেটে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিল? তো রাষ্ট্রকূট রাজাদের একটা বৈশিষ্ট্য ছিল, বড় বড় যে পাহাড় বা পর্বতের অংশগুলো ছিল সেগুলোকে তারা তাদের যে শিল্পীদের দ্বারা ছেনি হাতুড়ি দিয়ে তারা একটা পাহাড়কে আস্ত একটা মন্দিরেতে পরিণত করতেন, এবং এই মন্দিরের সামনের অংশকে বলা হতো গোপুরম। এই স্টাইলটা শুধুমাত্র দক্ষিণ ভারতে বেশি দেখতে পাওয়া যায়। যদি তোমরা দক্ষিণ ভারত যাও এই রকম মন্দিরগুলো দেখতে পাবে। তাহলে কোন রাষ্ট্রকূট রাজা পাহাড় কেটে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন? এ দন্তিদুর্গ, বি প্রথম ধ্রুব, সি প্রথম পরান্তক, ডি প্রথম কৃষ্ণ। এর সঠিক উত্তর হবে প্রথম কৃষ্ণ, অপশান ডি। পরে কর্ণ বা কম্ব রামায়ণ রচনা করেন যে তামিল কবি সেটা হলো অপশান এ কম্বন, বি কুট্টন, সি উদ্গণ, ডি খট্টন। এর সঠিক উত্তর হবে অপশান এ কুম্বন। কম্ব রামায়ণ রচনা করেছিলেন। তারপর তামিল কাব্যের জননী বলা হয় যাকে? অপশান এ বিতাভাই, অপশান বি আবভাই, সি সিদ্ধাভাই, ডি সিদ্ধিভাই। এর সঠিক উত্তর হবে অপশান বি আবভাই তামিল কাব্যের জননী নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন 31 নম্বর, মোহাম্মদ বিন তুগলক কোন বিদেশি পর্যটককে নিজের দূত হিসেবে চীনে প্রেরণ করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক মানে সুলতানি শাসক, তিনি বিদেশি একজন পর্যটক তাকে আবার নিজের দূত হিসাবে চীনে প্রেরণ করেছিলেন। এ মার্কো পোলো, বি আমির খসরুকে, সি ইবন বতুতাকে, ডি মোহাম্মদ ইসামিকে। এর সঠিক উত্তর হবে ইবন বতুতাকে, অপশান সি। ইবন বতুতার একটি বিখ্যাত গ্রন্থ ছিল কিতাবুল রেহলা। পরের প্রশ্ন 32, সুলতান ই আজম এই উপাধি গ্রহণ করেন যে সুলতান? এ কুতুবউদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি গিয়াসউদ্দিন বলবন, ডি কায়কোবাদ। এর সঠিক উত্তর হবে বি ইলতুৎমিশ। পরের প্রশ্ন, কিংশিপ নোজ নো কিনশিপ অর্থাৎ
রাজতন্ত্র কখনো আত্মীয়তা মানে না বা রাজা কখনো আত্মীয়তা গুরুত্ব দেয় না, এই উক্তিটির কার ছিল? এ বলবন, গিয়াসউদ্দিন বলবন, বি ফিরোজ তুগলক, সি আলাউদ্দিন খলজি, ডি বহলুল লোদি। এর সঠিক উত্তর হবে অপশান সি আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন 34, সুলতানি যুগে ঘোড়ার পিঠে ডাক যোগাযোগ ব্যবস্থা পরিচিত ছিল যে নামে? এ উলাক, বি চড়াই, সি ঘোড়াই, ডি দোরাই। এর সঠিক উত্তর হবে অপশান এ উলাক। উলাক নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, তরাইনের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি তরাইনের প্রথম যুদ্ধ 1191 এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে, কিন্তু তরাইনে আরেকটা যুদ্ধ হয়েছিল, সেটা কোন সালে? 1191, 1192, সি 1203, ডি 1206 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান ডি 1216 খ্রিস্টাব্দে। তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1216 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দেওয়া হয় যে গ্রন্থ রচনার জন্য, সেই গ্রন্থটা কি? এ শ্রী রাম বিজয়, বি শ্রী লক্ষণ বিজয়, সি শ্রীকৃষ্ণ বিজয়, ডি শ্রী হনুমান বিজয়। এর সঠিক উত্তর হবে সি শ্রীকৃষ্ণ বিজয়ী কাব্যগ্রন্থের জন্য। পরের প্রশ্ন, নাগালপুরম নামক শহর যিনি প্রতিষ্ঠা করেন? এ কৃষ্ণদেব রায়, বি বিজয় দেব রায়, সি অমিতাভ রায়, ডি চন্দ্রচূড় রায়। এর সঠিক উত্তর হবে অপশান এ কৃষ্ণদেব রায় নাগালপুরম শহর প্রতিষ্ঠা করেছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা চাকরির প্রশ্ন। তারপর প্রশ্ন, বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ কাকে সাকর মল্লিক উপাধি দেন? অপশান এ রূপ গোস্বামী, অপশান বি সনাতন গোস্বামী, অপশান সি তরুণ গোস্বামী, অপশান ডি ভবনাথ গোস্বামী। এর সঠিক উত্তর হবে অপশান বি সনাতন গোস্বামীকে। পরের প্রশ্ন, আব্দুল রাজ্জাক বিজয়নগরের কোন রাজাকে দাক্ষিণাত্যে সর্বশ্রেষ্ঠ রাজা বলে অভিহিত করেছেন? এ কৃষ্ণদেব রায়কে, বি দ্বিতীয় দেব রায়কে, সি প্রথম দেব রায়কে, ডি হরিদেব রায়কে। এর সঠিক উত্তর হবে অপশান বি দ্বিতীয় দেব রায়কে। 40, শেরশাহের মৃত্যু হয় 1545 খ্রিস্টাব্দে বুন্দেলখণ্ডের যে দুর্ভেদ্য দুর্গে, সেটা হলো এ রায়গড় দুর্গে, বি রামগড় দুর্গে, সি কালিঞ্জর দুর্গে, ডি রায়চুর দুর্গে। এর সঠিক উত্তর হবে অপশান সি কালিঞ্জর দুর্গে। এখানেতে বারুদের স্তূপে আগুন লেগে তার মৃত্যু হয়েছিল। পরের প্রশ্ন, বর্তমানে এটা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমের প্রতীক, এটি আসলে কি? এবং এর সঙ্গে আরেকটা আমি যোগ করে দিচ্ছি, যেখানে হচ্ছে 15ই আগস্ট প্রধানমন্ত্রী দাঁড়িয়ে অতি অবশ্যই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তো নিঃসন্দেহে তোমরা উত্তরটা আশা করি বুঝতে পেরেছ। এ লালকেল্লা, বি আগ্রা দুর্গ, সি মতি মসজিদ, ডি কুতুব মিনার। তো এর সঠিক উত্তর হবে লালকেল্লা। পরের প্রশ্ন, বাদশাহ পসন্ত নামক একটি আম, বাদশাহ পসন্ত নামক আমটি কোন মুঘল সম্রাটের খুবই পছন্দের ছিল, সেই জন্যই তার নাম অনুসারেই এই বাদশাহ পসন্ত থেকেই নামটি সৃষ্টি হয়েছে একটা আমের। এ আকবর, বি বাবর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। এর সঠিক উত্তর হবে অপশান সি শাহজাহান। বাদশাহ পসন্ত নামটি যে মুঘল সম্রাটের নামের জীবনের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে শাহজাহানের। পরের প্রশ্ন, শাহজাহান নির্মিত তাজমহলকে ইউনেস্কো বিশ্ব হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত কবে করেছে? এ 1981 খ্রিস্টাব্দে, বি 1983 খ্রিস্টাব্দে, সি 1987 খ্রিস্টাব্দে, ডি 1985 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান বি 1983 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তিনি নিজে হাতে কোরআন নকল করে তা নিজ আত্মীয় মহলে আমির এবং ওমরাহদের কাছে বিক্রি করে এবং টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। কার সম্পর্কে এরূপ উক্তিটা করা হয়েছে? অপশান এ আকবর, অপশান বি হুমায়ুন, অপশান সি শেরশাহ, অপশান ডি ঔরঙ্গজেব। এর সঠিক উত্তর হবে অপশান ডি ঔরঙ্গজেব।
তারপর প্রশ্ন 45 নম্বর, জনম সাখী কার আত্মজীবনী ছিল? এ শিবাজি, বি শম্ভুজি, সি গুরু নানক, ডি গুরু গোবিন্দ সিং। এর সঠিক উত্তর হবে সি গুরু নানক, তার আত্মজীবনী ছিল জনম সাখী। পরে প্রশ্ন, শিখ ধর্মের লঙ্গর ব্যবস্থার জনক হলেন? লঙ্গর হচ্ছে যেখানেতে বিনা অর্থে, অর্থাৎ টাকা পয়সা না দিয়ে বিনা পয়সায় যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেই তাকে বলা হয় লঙ্গর। তো শিখ ধর্মে এই ব্যবস্থাটা এখনও যদি তোমরা অমৃতসরে যাও দেখতে পাবে, সেখানেতে বিনা পয়সায় লঙ্গরেতে বসে তোমরা সম্ভবত 5 দিন খাবার বিনা পয়সায় খেতে পারবে। তো এই শিখ ধর্মের লঙ্গর ব্যবস্থার জনক হলেন এ গুরু নানক, বি গুরু অঙ্গদ, সি গুরু রামদাস, ডি গুরু অমরদাস। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি গুরু অঙ্গদ। পরের প্রশ্ন, আমি শিখদের চতুর্থ গুরু রামদাসকে অমৃতসরে একটি পুষ্করিণী নির্মাণ ও 1 খণ্ড জমি প্রায় 500 বিঘার দান করি। আমি কে? এ আকবর, বি জাহাঙ্গীর, সি ঔরঙ্গজেব, ডি গুরু নানক। তো এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই অপশানে আকবর। আকবর অমৃতসরে একটি পুষ্করিণী নির্মাণ এবং অতি অবশ্যই 500 বিঘা জমি দান করেছিলেন, যেটা তার সর্বধর্ম সমন্বয়ের আদর্শের একটি দৃষ্টান্ত ছিল। 48, কোন গুরুর সময় শিখ গুরুগণ প্রথম সিংহ কথাটি ব্যবহার করেন? এ গুরু গোবিন্দের সময়, বি গুরু হরগোবিন্দের সময়, সি গুরু হররায়ের সময়, ডি গুরু হরেকৃষ্ণের সময়। এর সঠিক উত্তর হবে অপশানে গুরু গোবিন্দ সিং, দশম গুরু গোবিন্দ সিংয়ের সময় থেকে। পরে ঔরঙ্গজেব তাজমহলের অনুকরণে তার পত্নীর মৃত্যুর পর একটি সমাধিসৌধ গড়ে তোলেন। ঔরঙ্গজেব গড়ে তুলেছিলেন তাজমহলের মতোই। সেটি কোথায় ছিল? এ দিল্লিতে, বি আগ্রাতে, সি রাজস্থানে, ডি দাক্ষিণাত্যে। এর সঠিক উত্তর হবে দাক্ষিণাত্যে। তো সেই তাজমহলের অনুকরণে যেটা রচনা করেছিলেন সেটা হচ্ছে বিবিকা মকবারা নামে পরিচিত ছিল। বিবিকা মকবারা ঔরঙ্গজেব এটি প্রতিষ্ঠা করেছিলেন তার স্ত্রীর মৃত্যুর পর স্মৃতির উদ্দেশ্যে। পরের প্রশ্ন, তোয়াফাত উল মুয়াহিদ্দিন নামক একটি যে গ্রন্থ, এই গ্রন্থের রচয়িতা হলেন এ বিদ্যাসাগর, বি দয়ানন্দ সরস্বতী, সি রামমোহন রায়, ডি বিপিনচন্দ্র পাল। এর সঠিক উত্তর হবে অপশান সি রাজা রামমোহন রায়, তোয়াফাত উল মুয়াহিদ্দিন। পরের প্রশ্ন, আমি জন্মসূত্রে ছিলাম দক্ষিণী ব্রাহ্মণ। বাল্যকালে হাজি ইম্পোহানি নামক এক মুসলিমের নিকট বিকৃত হই। আমার নাম ছিল হাদি। ঔরঙ্গজেব আমাকে কি উপাধি দিয়েছিলেন? এ আলীবর্দী খাঁ, বি মুর্শিদকুলি খাঁ, সি মির্জাপুর খাঁ, ডি সিরাজউদ্দৌলা। তো এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই মুর্শিদকুলি খাঁ। তো মুর্শিদকুলি খাঁ নাম অনুসারেই যেটা আজকের দিনে মুর্শিদাবাদ, সেই নগরটির নাম হয়েছিল মুর্শিদাবাদ, ওই মুর্শিদকুলি নাম অনুসারে, কিন্তু তার পূর্বে এই অঞ্চলের নাম ছিল মুকসুদাবাদ। পরের প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জননী বলা হয় যাকে? অপশান এ শ্রীমতী অ্যানি বেসান্তকে, অপশান বি ভিকাজি রুস্তমজি কামাকে, অপশান সি পূর্ণলতা বসুকে, অপশান ডি সরোজিনী নাইডুকে। এর সঠিক উত্তর হবে অপশান বি ভিকাজি রুস্তমজি কামাকে। পরের প্রশ্ন, ফ্রান্সে স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর ধার্য করা হলো যে কর, সেই করটি হলো টাইদ, বি গ্যাবেলা, সি ভিটিংএমে এবং ডি কারভি। তো এর সঠিক উত্তর হবে অপশান সি ভিটিংএমে। স্থাবর এবং অস্থাবর সম্পত্তির উপর ধার্য যে কর সেটা হচ্ছে ভিটিংএমে। ফ্রান্সের সর্বোচ্চ সম্মান উপাধি লিজিয়ন অফ অনার নেপোলিয়ন চালু করেছিলেন এবং সেটি কবে করেছিলেন? এ 1800 খ্রিস্টাব্দে, বি 1801 খ্রিস্টাব্দে, সি 1802 খ্রিস্টাব্দে, ডি 1803 খ্রিস্টাব্দে। তো এর সঠিক উত্তর হবে অপশান সি 1802 খ্রিস্টাব্দে করেছিলেন। পরের প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের পর স্পেনের সিংহাসনে যিনি বসেছিলেন? অপশান এ সপ্তম ফার্দিনান্দ,
বি পঞ্চম ফার্দিনান্দ, সি প্রথম ফার্দিনান্দ, ডি দ্বিতীয় করলান। এটা খুব কঠিন একটা প্রশ্ন। এর সঠিক উত্তর হবে সপ্তম ফার্দিনান্দ বসেছিলেন স্পেনের সিংহাসনে। পরের প্রশ্ন, ঊনবিংশ শতকে তুরস্কে সামরিক দিক থেকে দুর্বল হয়ে পড়ার কারণে তাকে কে ইউরোপের রুগ্ন মানুষ বলে অভিহিত করেছিলেন? সেই লোকটি কে ছিলেন? অপশান এ রুশজার দ্বিতীয় নিকোলাস, অপশান বি রুশজার চতুর্থ নিকোলাস, অপশান সি রুশজার তৃতীয় নিকোলাস, অপশান ডি রুশজার প্রথম নিকোলাস। এর সঠিক উত্তর হবে রুশজার প্রথম নিকোলাস। তিনিই বলেছিলেন যেহেতু সামরিক দিক দিয়ে তুরস্ক দুর্বল হয়ে পড়েছিল তাই তাকে ইউরোপের রুগ্ন মানুষ বলে অভিহিত করেন এবং তুরস্কের অধীন যে সমস্ত অঞ্চলগুলো ছিল সেগুলো আস্তে আস্তে নিজেরা স্বাধীনতা ঘোষণা করে নেয়, সেই জন্যই এরূপ উক্তি করেছিলেন। পরে 1860 খ্রিস্টাব্দে কপ-ডেনের বাণিজ্য চুক্তি যাদের মধ্যে স্বাক্ষরিত হয় তারা হলো, কপ-ডেনের চুক্তিটা যাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তারা হলো এ তুরস্ক ও ফ্রান্স, বি রাশিয়া ও ইংল্যান্ড, সি ফ্রান্স ও ইংল্যান্ড, ডি রাশিয়া ও ইংল্যান্ড। এর সঠিক উত্তর হবে অপশান সি ফ্রান্স এবং ইংল্যান্ড, তাদের মধ্যে কপ-ডেনের চুক্তি হয়েছিল। পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসে 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত কোন যুদ্ধ? এ স্যাডওয়ার যুদ্ধ, বি সেডানের যুদ্ধ, সি ডেনমার্কের যুদ্ধ, ডি ফ্রাঙ্কফুর্টের যুদ্ধ। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই অপশানে স্যাডওয়ার যুদ্ধ। 1866 খ্রিস্টাব্দে স্যাডওয়ার যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, রাশিয়াতে রক্তাক্ত রবিবার ঘটনাটি ঘটেছিল 1905 খ্রিস্টাব্দে, কারণ জারের বিরুদ্ধে সেখানকার সাধারণ নাগরিক এবং শ্রমিকরা একত্রিত হয়ে আন্দোলন করেছিল এবং বহু মানুষকে রাশিয়ার জার গুলি করে হত্যা করেছিলেন, যা রক্তাক্ত রবিবার বা ম্যাসাকার অফ সানডে বলে অভিহিত করা হয়ে থাকে। এটি কবে হয়েছিল? 1905-এর এ 20 জানুয়ারি, বি 21 জানুয়ারি, সি 22 জানুয়ারি, ডি 23 জানুয়ারি। এর সঠিক উত্তর হবে 22 জানুয়ারি, অপশান সি। লাস্ট প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন, আমি সমকালীন সময়ে 5টি বল অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স এবং ইতালিকে নিয়ে লুফালুফি করেছি ও কঠোর নিয়ন্ত্রণ করেছি গোটা ইউরোপের উপর। এই উক্তিটি কার ছিল? এ প্রিন্স মেটার্নিকের, বি অটো ভন বিসমার্কের, সি কাইজার প্রথম উইলিয়ামের, ডি প্রথম আলেকজান্ডারের। তো এর সঠিক উত্তর হলো অতি অবশ্যই অটো ভন বিসমার্ক। যখন তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি 1863 খ্রিস্টাব্দে তিনি যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তারপর থেকে তিনি গোটা ইউরোপের অঙ্গুলি হেলনের কর্তা হয়েছিলেন। তো সেই হিসেবেই তিনি এরূপ মন্তব্য করেছিলেন যে 5টি বল নিয়ে আমি লুফালুফি করতাম বা খেলতাম। তো এইটা ছিল তার কূটনীতির একটা অংশ এবং তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বা রক্ত ও লৌহ নীতির মধ্য দিয়ে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন প্রথম উইলিয়ামের সময়কালে। তো যাই হোক, আশা করি তোমাদের খুব ভালো লাগলো। হ্যাঁ, যদি খুব ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যারা একাদশ দ্বাদশের এবং নবম দশমের ইতিহাস নিয়ে SLST পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, তাদের পক্ষে খুবই উপকৃত হবে বলে আমি আশা করি। প্রত্যেককে ধন্যবাদ।